92% মুসলমানের দেশে আমাদের প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, তার আকাশচুম্বী মর্যাদার বিরুদ্ধে কথা বলে, আর আমরা 92% মুসলমান হয়ে তাদেরকে ন্যূনতম শাস্তির আওতায় আনতে পারি না। মুসলমান কথা বলেন ঠিক না বেঠিক? আমরা চাচ্ছি আগামী সংসদ এমন একটা সংসদ গঠন করতে, যেই সংসদের ভিতরে ইসলাম নিয়ে কথা বলা তো দূরের কথা, কথা বলার চিন্তাও মাথায় কেউ আনার সাহস করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান 92% মুসলমান আমরা, আমাদের দেশে আমাদের সংবিধান অনুযায়ী কথা চলবে না তো আমেরিকার সংবিধান অনুযায়ী আমাদের দেশ চলবে, এটা হতে পারে? রব্বুল আলামিন গভীর রজনীতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সংবাদ পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর থাকার সময় নেই। কাফেররা আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, দারুন নাদওয়ার মধ্যে তাদের সংসদ ভবনে আপনাকে মেরে ফেলার জন্য, আপনাকে হত্যা করার জন্য তারা পরামর্শ করতেছে। অতএব আর মক্কায় থাকা যাবে না, আপনি বেরিয়ে পড়ুন মদিনার দিকে। হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সংবাদ দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামরায় এসে উপস্থিত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স কেবলমাত্র সবেমাত্র 13 থেকে 14 বছর ছিল। 13-14 বছরের বালককে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার প্রিয় সাহাবী আলী, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হয়েছে, আর মক্কায় থাকতে পারবো না। তবে আমার কাছে কাফেরদের অনেক আমানত গচ্ছিত রয়েছে, এই আমানতগুলোকে তোমার হাতে আমি দিয়ে দিলাম। এই আমানতগুলোকে কালকে সকালে তুমি কাফেরদের, এখানে প্রত্যেকের নাম লেখা আছে, অমুকের এটা, অমুকের এটা, অমুকের এটা, প্রত্যেকের হাতে তুমি এই আমানতগুলো দিয়ে দিও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এমন সময়ের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দিলেন, যে সময় কাফেরদের সেনাবাহিনী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো ঘরের চতুর্দিকে বেষ্টন করে রেখেছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জানতেন যে রাসূলকে না পেয়ে যদি আমি আলীকে এই ঘরের মধ্যে পাই, তাহলে আমি আলীকে তারা শেষ করে ফেলবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, আমার জীবন যায় যাক, রাসূলের আদেশকে আমি অমান্য করব না। সুবহানাল্লাহ বললেন না? আরে এমন একটি সময় কাফেরদের সেনাবাহিনী রাসূলের ঘরের চতুর্দিকে বেষ্টন করে রাখছে, যাতে করে রাসূল বের না হয়ে যেতে পারে, পালিয়ে যেতে না পারে। এই সময় আল্লাহ রাসূল আলীকে বলতেছে, আলী তুমি আমার বিছানায় থাকবে, আমি বেরিয়ে পড়বো, কাল সকাল হতেই তুমি এই আমানতগুলোকে যার যার নাম লেখা আছে তাদেরকে দিয়ে দিবে। তো রাসূল বের হচ্ছেন নিজের মাতৃভূমি থেকে, এবং রাসূলের কাছে কাফেরদের আমানত ছিল। রাসূল কাফেরদের কাছে এমন বিশ্বাসী ছিল যে কাফেররাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন উপাধি দিয়েছে। বিশ্বাসী আল আমিন মানে কি? যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা শত্রু মনে করছিল, কিন্তু কখনো তাকে মিথ্যুক তারা মনে করে নাই, কখনো তাকে আমানতের খেয়ানত করে মনে করে নাই। কিন্তু আমাদের কাছে আমানত যদি কেউ রাখে, বা আমাদের কাছে যদি কোনো আমানত আসে, বিশেষ করে যারা সমাজের এরকম ভাবে কর্তৃত্বধারী ব্যক্তিরা, জনগণের আমানত তাদের কাছে থাকে, ভাইরে মুসলমান, এই আমানত গুলোকে কেমনে তারা লুণ্ঠন করে খাবে? 5 লাখ বাজেট হলে 1 লাখ জনগণের আর 4 লাখ নিজের। কথা বলেন ঠিক না বেঠিক? এরাই নাকি মুসলমান? এরাই নাকি কি মুসলমান? খবরদার, ভুল অনেক করেছেন, ভুল করার আর সময় নেই, এবার সংশোধনের সময়। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদেরকে অনেক ধোঁকা দিয়েছে, আর ধোঁকা আমরা দিতে দেব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন, এই আমানতগুলো তাদেরকে দিয়ে দিও। শত্রুর আমানত রাসূল চাইলেই পারতেন, যাদের কারণে আমি আমার মাতৃভূমি থেকে বেরিয়ে যাচ্ছি, তারাই তাদের আমানতগুলো আমার কাছে, আরে এগুলো নিয়ে যায়। তোর শত্রুর কোনো জিনিস আমার কাছে থাকলে তো
সেটাকে আমরা গায়েব করার জন্য, হজম করার জন্য কত আপ্রাণ চেষ্টা করবো। আমি শত্রু ক্ষতি করার জন্য আমরা 24 ঘন্টায় ফিকির করি, মেহনত করি। আর রসুলের শত্রুর আমানত রসুলের কাছে, রসুল বলে এগুলো তাদেরকে ফিরিয়ে দিও। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে পড়েন ঘর থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার প্রিয় হাবিব, আপনি সূরা ইয়াসিন পড়া শুরু করেন। পড়তে পড়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে যখন ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, এই আয়াত পর্যন্ত পৌঁছলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাতের মধ্যে বালি নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে বালি নিয়ে ফু দিলেন, কাফেরদের দিকে নিক্ষেপ করলেন। এই বালিগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসের সঙ্গে মিশায় দিয়ে কাফেরদের প্রত্যেকের চোখের মধ্যে ভরায়া দিল। তারা চোখ নিয়ে ব্যস্ত রইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেলেন। ডাইরেক্ট সোজা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে দরওয়াজার মধ্যে টোকা দিলেন। আবু বকর যাওয়ার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা টাস করে দরওয়াজা খুলে দিলেন। সময়টা ছিল গভীর রজনী, যে সবাই ঘুমিয়ে থাকার কথা। শুধুমাত্র বলল যে আবু বকর, জোরেও কথা বলেন নাই রাসূল, শুধুমাত্র একবার আওয়াজ করছেন আবু বকর। আবু বকর দরওয়াজা টাস করে খুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি আমি প্রস্তুত। রাসূল অবাক, আবু বকর ঘুমের সময় মধ্যরাত, আমি মাত্র এক তালাক দিলাম, সঙ্গে সঙ্গে তুমি দরওয়াজা খুলে দিলে, কারণটা কি, ব্যাপারটা কি? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 40 দিন পূর্বে আপনি বলেছিলেন আবু বকর প্রস্তুত থেকো, জিহাদের সময়, জিহাদের ডাক আসতে পারে, মদিনার মক্কা থেকে মদিনা হিজরত করতে হতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, সেই রাত থেকে আজ অবধি আমি একটি রাতের জন্য বিছানার মধ্যে পিঠ লাগাই না। আমি ঘুমিয়ে থাকবো, শুয়ে থাকবো, আর রাসূল এসে আমার দরওয়াজায় অপেক্ষা করবে, এরকম বেয়াদবিমূলক আচরণ আমি আবু বকরের থেকে প্রকাশ হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি এসে দরওয়াজায় দাঁড়িয়ে থাকবেন আর আমি আবু বকর ঘুমিয়ে থাকবো, এটা হতে পারে না। এটাই ছিল রাসূলের প্রেম, রাসূলের মহব্বত। 40 দিন আগে বলছিল আবু বকর রেডি থাকিও। কখন রেডি থাকতে হবে বলে নাই, কখন যাইতে হবে, কোন দিন যাইতে হবে, কোন অবস্থায় যাইতে হবে বলে নাই। 40 দিন আগ থেকেই আবু বকর সদা সর্বদা প্রস্তুত। রাসূল যেহেতু বলছে, রাসূল যে কোনো সময় আসতে পারে, আবু বকর প্রস্তুত। ওদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে আসছেন। জীবনের মায়াকে ত্যাগ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ঘরে শুয়ে আছেন। এদিকে আবু বকরের এই অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বেরিয়ে পড়লেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ডানে একবার হাঁটে তো বামে একবার হাঁটে, সামনে একবার হাঁটে তো পিছনে একবার হাঁটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জিজ্ঞাসা করতেছে, ভাই তুমি কেন এভাবে হাঁটতেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনার বামে হাঁটি আমার আশঙ্কা হয় কাফেররা আপনাকে বাম দিক দিয়ে আক্রমণ করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আবার বামে যাই তখন মনে হয় কাফেররা আপনাকে পিছন দিয়ে আক্রমণ করবে। সেজন্য আমি আবু বকর পিছনে যাই। যখন পিছনে যাই তখন আমার মনে হয় যে কাফেররা আপনাকে সামনে দিয়ে আক্রমণ করবে। ইয়া রাসূলুল্লাহ, সেই ভয়ে আমি সামনে যাই। এই জন্য আমি আবু বকর আপনার চতুর্দিকে বেষ্টন করতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর বেঁচে থাকবো আর আপনার শরীরে কাফেররা আক্রমণ করবে, এটা হতে পারে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে দারে সৌরের মধ্যে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত। আবু বকর সিদ্দিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি আমার উরুতে, আপনি আমার রানের মধ্যে মাথা দিয়ে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের মধ্যে মাথা দিয়ে একটু বিশ্রাম করতেছিলেন। এদিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছিলেন ওই গুহার ভিতরে অনেকগুলি সাপের গর্ত। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরনের জামা, যে জামা ছিল এটা খুলে ফেললেন। খুলে ফেলে জামাগুলোকে টুকরো টুকরো করলেন। করার পরে টুকরাগুলো দিয়ে সাপের গর্তগুলোকে বন্ধ করা শুরু করলো। একটা পর্যায়ে বন্ধুরা আমার সবগুলি ছিদ্র বন্ধ হয়ে গেল, কিন্তু একটি ছিদ্র ঢাকার জন্য আর কোন কাপড় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পেলেন না। না পাওয়ার কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি তার বাম পা দিয়ে ওই গর্তটা বন্ধ করে রাখলেন। আল্লাহ তাআলার ইচ্ছা, ওই খালের মধ্যে একটা বিষধর সাপ ছিল। ওই সাপ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পায়ের মধ্যে বারংবার দংশন করতেছিল। বিষধর সাপের বিষের কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা নির্বন্ধ হয়ে গেল। বিষের যন্ত্রণা সহ্য করতে না পেরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখ বেয়ে কান্না শুরু করলেন। কান্নার এক ফোঁটা পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মোবারকে পড়ে যায়। বন্ধুরা আমার, শুধুমাত্র রাসূলের মহব্বতের কারণে ওই পা সেখান থেকে উনি সরাননি। তিনি চিন্তা করলেন যে আমি যদি পা সরাই আর ওই বিষধর সাপ এসে যদি রাসূলকে দংশন করে। মুসলমান ইমানদার, আমরা মুসলমান দাবি করি, অথচ আমরা এই 92% মুসলমানদের